আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, স্বাগতম জানাই মাইক্রোসফট এক্সেল এর শর্ট টিপস এর নতুন আরেকটি ভিডিওতে। অর্থাৎ আজকের ভিডিওতে দেখাবো কন্ট্রোল ই এর ব্যবহার। আমরা যখন এক্সেলে কোনো ডাটা দেখি, যেমন আপনারা লক্ষ্য করেন এখানে নাম্বার এবং টেক্সট দোনোটাই এখানে আছে। তার ক্ষেত্রে আমি নাম্বার এবং টেক্সট আলাদা আলাদা ব্যবহার করব। তার ক্ষেত্রে এখানে লিখছি আমরা নেম, এখানে লিখছি নাম্বার। এই যে এখানে লেখা আছে SANAULLAH, এখানে আমি লিখে দিলাম SANAULLH। দেন আমরা নিচের সেলে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা কন্ট্রোল ইতে প্রেস করব। প্রেস করার সাথে সাথেই কিন্তু এই যে নিচে যে নামগুলো আছে সম্পূর্ণ এখানে চলে আসছে। দেখেন এখানে MASUD মাসুদ, এখানে রানা আছে, মাসুদ রানা চলে আসছে। এখানে MAHFUJ মাহফুজ চলে আসছে। এখন যদি আমি এখানে নাম্বারটা আলাদা করতে চাই, তার ক্ষেত্রে 01966238894। দেন আমরা নিচের সেলে ক্লিক করব। ক্লিক করার পরে কন্ট্রোল ইতে প্রেস করব, সাথে সাথে কিন্তু আমাদের নাম্বারটি চলে আসছে। এখানে লেখা আছে 01966238894। এখানে জিরোটা কিন্তু শো হয় নাই। তো জিরোটা শো করতে গেলে আমার এখানে ডাবল ক্লিক করব। করার পরে আমি আগে জিরো লেখা, তারপরে 5টা লেটারের পরে আমি একটি হাইফেন দিব বা মাইনাস চিহ্ন দেব। দেওয়ার পরে আমি যে কোনো সেলে ক্লিক করব। করার পরে সাথে সাথে কিন্তু আমাদের প্রত্যেকটার মধ্যে জিরো চলে আসছে। এখন আপনি যদি ইচ্ছা করেন যে আমি প্রত্যেকটার মধ্যে বর্ডার দিব, তার ক্ষেত্রে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে লেখা আছে বর্ডার্স, তারপরে এখানে অল বর্ডার্স। আমার এই ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন, তো একটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।